যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে সেমিকন্ডাক্টর বা চিপ শিল্পে স্বনির্ভর হওয়ার পথে অভাবনীয় গতিতে এগোচ্ছে চীন। হুয়াওয়ের আধুনিক প্রযুক্তি থেকে শুরু করে আলিবাবা ও বাইডুর নিজস্ব চিপ ডিজাইন, বেইজিংয়ের এই চিপ বিপ্লব এখন বিশ্ববাজারের অন্যতম আলোচিত বিষয়। হংকংয়ের শেয়ার বাজারে চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম বেড়েছে কয়েকশো গুণ। চিপ ডিজাইনের ক্ষেত্রে বেইজিংয়ের সাফল্য এখন ঈর্ষণীয়। মার্কিন রফতানির নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ জানিয়ে দেশটির টেক জায়ান্ট হুয়াওয়ে সম্প্রতি উন্মোচন করেছে উন্নত কৌশল। আসল ফল থেকে তৈরি, সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা, যা পশ্চিমা সরঞ্জাম ছাড়াই চিপের কার্যক্ষমতা বাড়াতে সক্ষম। চলতি বছর চীনের অভ্যন্তরীণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ বাজারের ৮০% স্থানীয় কোম্পানিগুলোর দখলে থাকবে বলে ধারণা করা হচ্ছে। আমেরিকার কঠোর নিষেধাজ্ঞায় চীনের জন্য শাপে বর হয়েছে। এনভিডিয়ার মতো বিদেশি চিপের উপর নির্ভরতা কমিয়ে আলিবাবা, বাইডু কিংবা ক্যামব্রিকনের মতো দেশীয় প্রতিষ্ঠানগুলো এখন নিজেরাই চিপ ডিজাইন করছে। এমনকি এনভিডিয়া সফটওয়্যারের আধিপত্য ভাঙতে হুয়াওয়ে নিয়ে এসেছে নিজস্ব প্ল্যাটফর্ম। ডিজাইন খাতে চমক দেখালেও উৎপাদনের ময়দানে চীনকে এখনও কঠিন চ্যালেঞ্জের মোকাবেলা করতে হচ্ছে। চিপ তৈরির অত্যাধুনিক লিথোগ্রাফি মেশিনে আমদানি নিষেধাজ্ঞা থাকায় 7 ন্যানোমিটারের নিচের চিপ তৈরিতে বাধার মুখে পড়ছে বেইজিং। বর্তমানে আমেরিকার মোট কম্পিউটিং সক্ষমতার মাত্র 1/7 রয়েছে চীনের হাতে। ঘাটতি পূরণে বেইজিং এখন পুরনো প্রযুক্তির মেশিন দিয়ে কাজ চালানোর বিকল্প পথ খুঁজছে। আগামী 3 বছরে এআই অবকাঠামোতে $400 বিলিয়ন ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চীনের ক্লাউড জায়ান্টরা। চিপ শিল্পে বেইজিংয়ের স্বনির্ভরতার লড়াই আগামী বিশ্ব ভূ রাজনীতির সমীকরণকে বদলে দিতে পারে। ইফতেখার আলম, চ্যানেল 24।